আল্লাহ তাআলা শুকরিয়া আমাদেরকে দিনই কিছু বিষয় নিয়ে আবার আমাদেরকে একত্রিত করেছেন। তো আমার ক্লাসগুলো শিডিউল একটু আমি বলে দিচ্ছি যে আমাদের হবে উম্মতের ফিকির, আর একটা হচ্ছে পারিবারিক বিপর্যয়ের কারণ ও প্রতিকার। মূলত আমাদের আমি ক্লাসগুলো একটু আলোচনা করছি। আচ্ছা, আপনাদের সাথে মনে হয় আমার সবাই মোটামুটি পরিচয় হয়েছিল। তো আমার নাম আশা করি সবাই জানেন, ইঞ্জিনিয়ার খন্দকার মাহসুস। এবং আরো পরিচয় টুকটাক মনে হয় আমাদের ওই ওরিয়েন্টেশন ক্লাসে বা এর পরের দিন হয়েছিল, তো সেই হিসেবে আসলে পরিচয় পর্বে যাচ্ছি না। আমাদের যদি সময় কম, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আচ্ছা, আমার স্ক্রিন সম্ভবত দেখা যাচ্ছে। তো আমাদের ক্লাস মূলত এইভাবে ক্লাস হবে, এটা সবগুলোই ডিএনএস এর ক্লাস, অর্থাৎ দাওয়া অ্যান্ড সুন্নাহ এর ক্লাসগুলো ইনশাআল্লাহ আমরা করব। তো আমাদের আজকে ক্লাস হবে উম্মতের ফিকির আর হচ্ছে পারিবারিক বিপর্যয়ের কারণ ও প্রতিকার। আর এর পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবারে আমাদের ক্লাস হবে দুইটা, একটা হচ্ছে উম্মতের ঐক্য, আর এর সাথে আমাদের দ্বিতীয় ক্লাসে হবে হচ্ছে এই জন্ম নিয়ন্ত্রণ এবং হচ্ছে ইন্টারকোর্স, এই বিষয়ে ক্লাসগুলো হবে। তৃতীয় দিন আমাদের ক্লাস হবে সাইবার সিকিউরিটি বিষয়ে কিছু ক্লাস হবে ইনশাআল্লাহ। আর এর সাথে আমাদের ক্লাস হবে ফ্যামিলি মানে, অর্থাৎ এই পার্টটা আমাদের মূলত ফ্যামিলি ম্যানেজমেন্ট ক্লাসগুলোই হবে। তো এখানে ক্লাস হবে হচ্ছে চাইল্ড বার্থ এবং প্যারেন্টিং। এবং আমাদের আরেকটা ক্লাস থাকবে তিব্বে নববীর উপরে। তিব্বে নবাবী, এটা ইনশাল্লাহ আমরা একটু ডিটেলস ক্লাস নিব যে কিভাবে আসলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেভাবে এই কোরআন হাদিসের মাধ্যমে যেভাবে চিকিৎসা করতেন, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ তিব্বে নববী পার্টে জানবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ক্লাসগুলো আমরা যেভাবে নিব সেটা শিডিউল আমরা এখানে দিয়ে দিলাম। তো আজকে আমাদের ক্লাসের মূল টপিকস হচ্ছে উম্মতের ফিকির। উম্মতের ফিকির মানে উম্মতের চিন্তা, যে আমরা একজন মুসলমান হিসাবে, দায়ী মুসলমান হিসাবে, শেষ নবীর উম্মত হিসাবে আমাদের উম্মতের ব্যাপারে আসলে কি চিন্তা ভাবনা হওয়া দরকার। তো এটা আমরা আসলে জানবো, অর্থাৎ একজন সাধারণ আহ একটা সাধারণ পশু পাখি যে জন্মগ্রহণ করলো, সে এরকম খায়সাত পূরণ করলো, খাওয়া দাওয়া করলো, মারা গেল। তো এই যে একটা পশু আর আমার ভিতরে আসলে বেসিক পার্থক্যটা কি? কথা কি কেটে আসছে? না ওস্তাদ, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। প্রবলেম হলে আমাকে জানাই। তো এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ জানবো। তো ও, আচ্ছা, এটার জন্য বই ফলো করা লাগবে না, আর হচ্ছে যে আমার এই ডিএনএস এর এটার জন্য আসলে এখান থেকে আপনারা মূলত ফিকির নিবেন। আর এটার প্রশ্ন কি আসবে এটা আমি একেবারে শেষের দিন সাজেশনের মতো করে দিয়ে দিব, যেখানে আপনি মোটামুটি অলমোস্ট ওখানে প্রশ্নের মতোই দেওয়া থাকবে। তো সেই হিসেবে আপনার শুধু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলেই হবে। বাকি এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, স্লাইডগুলো আমরা দিয়ে দিব। তো স্লাইডগুলো একবার দেখলেই হবে, ক্লাসগুলো করলে হবে। মূলত আসলে আমার এই পিডিএফ গুলো দিব, আমাদের তো ক্লাস হয়ে যাওয়ার পরে পিডিএফ দেওয়া হয়, যেহেতু এখনো ক্লাস হয় নাই, তো ক্লাস হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ পিডিএফ পাবেন। সেই জন্য কেউ এই পরীক্ষা টরীক্ষা নিয়ে চিন্তা করবেন না আমার ক্লাসগুলোতে। কারণ হচ্ছে যে এই ক্লাসগুলো মূলত আসলে জীবন ঘনিষ্ঠ বা জীবন সংশ্লিষ্ট ক্লাস, তো এই জন্য ইনশাল্লাহ আমরা এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, এই ক্লাসগুলো আপনার বাইরে শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই আমার ক্লাসগুলো।
আল্লাহু আকবার। আচ্ছা, তো উম্মতের ফিকির আসলে আমাদের কিভাবে হওয়া দরকার? দেখেন যে লক্ষ লক্ষ লোক আজ দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তো এই উম্মতকে কে বাঁচাবে? কে এই উম্মতকে কোমর ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে? তো পৃথিবীতে প্রত্যেক দিন প্রায় 1.5 লক্ষ লোক মারা যায়। তো সেই হিসেবে পৃথিবীর মোট জনগোষ্ঠীর 25% মুসলমান আর হচ্ছে 75% অমুসলমান। তো সেই হিসেবে প্রতিদিন 1,12,000 লোকের মৃত্যু হচ্ছে প্রত্যেক দিন, যারা অমুসলমান, অর্থাৎ এরা সরাসরি জাহান্নামী। এদের কোনো হিসাব নিকাশ হবে না, এরা সরাসরি জাহান্নামে চলে যাবে। তো সেই যদি হিসাব করি, তো প্রত্যেক ঘন্টায় মারা যায় প্রায় 7,000 জন, এবং প্রতি মিনিটে মারা যায় প্রায় 115 জন, এবং সেই হিসেবে প্রত্যেক সেকেন্ডে মারা যায় 2 জন। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 2 জন করে মারা যাচ্ছে, যারা সরাসরি জাহান্নামী হয়ে যাচ্ছে। এদের ব্যাপারে কোনো বিচার নাই, কোনো সালিশ নাই, কারণ এরা অমুসলমান। অমুসলমানদের ব্যাপারে কোনো বিচার করা হবে না, তারা একবারে সরাসরি জাহান্নামী, এখানে কোনো সন্দেহ নেই। বিচার এবং এই বিষয়গুলো তো প্রয়োজন হবে মূলত মুসলমানদের জন্য, যাদের কিছু গোনা থাকবে, কিছু পাপ থাকবে, এগুলোর জন্য বিচার হবে, কিন্তু অমুসলমানদের জন্য কোনো এই বিচার কার্যের প্রয়োজন হবে না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, যে তারা সেখানে এরকম চিরকাল থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর তারা এরকম জাহান্নামের আগুনে জ্বলবে। তো যারা মুসলমান হবে, তো তারা তো একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। তো এই সময় এই কাফেররা খুব আফসোস করবে যে আমরা যদি শুধু কালেমাটুকু পড়ে আসতাম, তাহলে আমরা আজকে জান্নাতে চলে যেতাম পারতাম। তো এই জন্য এই যে লক্ষ লক্ষ লোক, প্রত্যেক দিন প্রায় 1,12,000 লোক সরাসরি জাহান্নামে চলে যাচ্ছে, হাজার হাজার মুসলিম মিশনারি দরকার এই লোকগুলোকে বাঁচানোর জন্য, হাজার হাজার দায়ী দরকার, যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দাওয়াত দিবে। অন্যদিকে যে সমস্ত দেশে মুসলমান রয়েছে, এই সমস্ত দেশে আসলে মুসলমানদেরও আজকে করুণ অবস্থা। মানে মুসলমানদের ইমানি হালত তো এরকম যে আমাদের ওলামায়ে কেরাম উদাহরণ দিয়ে থাকেন যে, মানে আমাদের ইমানি হালত এরকম এরকম অবস্থা যে আমাদের ইমান তো আছে, মুসলমান হিসেবে যে ইমান নাই তা না, ইমান আছে, কিন্তু ইমানের অবস্থা এরকম যে একটা আতরের বোতলে যে পানি থাকে এই পরিমাণ আমাদের ইমান হয়ে গেছে। তো এই যে আতরের বোতলে যে পানি, এটাও পানি। তো এই পানি দিয়ে না গোসল করা যাবে, না তৃষ্ণা নিবারণ করা যাবে। তো এই জন্য যে মুসলমানের ইমানের আজকে এই অবস্থা, তো একদিকে যেমন মানুষ দৌড়ায় দৌড়ায় জাহান্নামের দিকে যাচ্ছে, আর অন্যদিকে যারা মুসলমানও আছে তাদেরও ইমানের এই অবস্থা। তো এই জন্য আমাদের আসলে দায়ী দরকার, আমাদের আসলে দাওয়াতে কাজ করা দরকার। আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে পাঠানো হয়েছে এই জিম্মাদারি দিয়ে, যে নবী তো আর আসবে না, নবী আসবে না। এবং আল্লাহ তাআলা এই জামানার উম্মতের উপরে এত বেশি ইতমিনান হয়ে গেছে, যে এত বেশি এই জামানার উম্মতের উপর নির্ভর করেছে, যে আমাদের উপর নির্ভর করে আল্লাহ তাআলা আর নবী পাঠায় নাই। যেখানে আগের জামানায় এক একটা সময় একই কওমের কাছে একাধিক নবী প্রেরণ করছে। মুসা আলাইহিস সালাম এবং হারুন আসলাম দুইজনই একই কওমের উপর প্রেরণ করা হয়েছিল, ফিরআউন জাতির উপর প্রেরণ করা হয়েছিল। তো এরকম দেখা যায় একই কওমের উপর আল্লাহ তাআলা একাধিক নবীও প্রেরণ করছে, কিন্তু এই জামানায় কোনো নবী নাই। তাহলে এই কাজ কে করবে? এই দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে, এবং আমাদেরকে এই নবীওয়ালা কাজ করতে হবে। দেখেন সারা পৃথিবীতে আজকে মুসলমান যে একেবারে কম তাও না। যে চায়নাতে প্রায় 140 কোটি উম্মতের ভিতরে প্রায় 3 কোটি মুসলমান, ইন্ডিয়াতে 137 কোটি উম্মতের ভিতরে প্রায় 20 কোটি মুসলমান, আমেরিকাতে প্রায় 34 লক্ষ মুসলমান। তো এই যে মুসলমান যারা যে সারা পৃথিবীতে আছে, তো এই মুসলমানদের অধিকাংশেরই কি অবস্থা, যে এদের ইসলাম বা এদের মুসলমানিত্ব আছে শুধু তাদের নাম বা বাবা চাচার নামের ভিতরে, আর কোথাও তাদের ভিতরে ইসলাম আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই অবস্থা হইতো, তো উনার ফিকির কি হইতো, বা উনার দিলের ব্যথা কি হইতো, আমরা এই বিষয়গুলো আজকে ইনশাআল্লাহ জানবো। একটা ইহুদির ছেলে ঘটনা আমরা অনেকেই শুনেছি, যে একটা বাচ্চা ছেলে, সেই ইহুদির ছেলে ছিল, সেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এরকম আসা যাওয়া করতেন। তো এরকম ওই বাচ্চা কয়েকদিন থেকে এরকম আল্লাহ রাসূলের কাছে আসছেন না। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে ওই বাচ্চাটার কি হইলো। সাহাবায়ে কেরাম বললেন যে সেই বাচ্চা তো খুব অসুস্থ এবং মুমূর্ষু অবস্থায় আছে।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত ছুটে গেলেন ওই বাচ্চাকে দেখার জন্য। তো ও দেখতেছে যে ওই বাচ্চা একেবারে মুমূর্ষু অবস্থায় মৃত্যু পথযাত্রী, হয়তো বা কিছু সময় পরেই মারা যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে ব্যথা আর চোখে পানি। তো এই অবস্থায় বাচ্চাকে বলতেছে যে তুমি এরকম কালেমা পড়ে নাও, তুমি যদি এরকম কালেমা পড়ে নাও তো তো কি হবে, তুমি মৃত্যুর পরে এরকম জান্নাতি হয়ে যাবে। তো ওই যে ইহুদি সন্তান, সে, তার বাবাও ইহুদি, সেও ইহুদি। তো সে একবার তার বাবার দিকে তাকায়, আর একবার এরকম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের দিকে তাকায়। তো তার বাবা যদিও ইহুদি, তারপরেও আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের চোখের পানি আর দিলের ব্যথা দেখা ওই ছেলেকে বলতেছে যে ঠিক আছে, তুমি মোহাম্মদের কথাকে মেনে নাও, যে তুমি এরকম ইসলাম গ্রহণ করে নাও। তো ওই বাচ্চা এরকম মুসলমান হয়ে গেল। আর হচ্ছে যে কিছুক্ষণ পরেই এরকম ওই বাচ্চাটা মারা গেল। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের দিল এরকম খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছি, আল্লাহ রসুল আপনি এত খুশি হচ্ছেন কেন, আপনাকে এত খুশি লাগতেছে কেন? তো বলতেছে, আরে কিছুক্ষণ আগেও এক ব্যক্তি এরকম, তার নাম জাহান্নামের খাতায় লেখা ছিল, এক মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তার নামকে জাহান্নাম থেকে কেটে এরকম জান্নাতের খাতায় লিখে দিলেন। তো এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির। মদিনাতে ইহুদিদের লাশ, যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবাদেরকে নিয়ে বসা, তো সামনে দিয়ে একটা ইহুদির লাশ চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশ দেখে এরকম চোখ দিয়ে এরকম পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ, ইয়া আল্লাহ রাসূল আপনি কেন কাঁদতেছেন? এটা তো একটা ইহুদির লাশ, সে তো মুসলমান না। তো আল্লাহ রাসূল বলতেছে যে দেখো, যে আমি নবী জীবিত থাকা অবস্থায় একজন আল্লাহর বান্দা, সে তো আল্লাহর বান্দা, সে হইতে পারে ইহুদি, সে হইতে পারে খ্রিস্টান। তো আমি জীবিত থাকা অবস্থায় একজন আল্লাহর বান্দা এরকম চিরতরে জাহান্নামী হয়ে গেল। তো এই ব্যথা, এই আফসোসের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। তো এই জন্য যে শুধু নবীদের ঘটনা না, যে যারাই যুগে যুগে এরকম দাওয়াতের কাজকে করছে, যারা এরকম দায়ী ছিল, আল্লাহ তাআলা তাদের কথাকে বারবার বারবার এরকম কোরআনের ভিতরে বর্ণনা করছেন। কোরআনের ভিতরে সবচেয়ে বেশি আসছে কার নাম? মুসা আলাহিস সালামের নাম। তো কেন? যে মুসা আলাহিস সালামের এই দাওয়াতের ঘটনাগুলোকে আল্লাহ তাআলা বারবার এরকম কোরআনের ভিতরে বর্ণনা করছেন, যাতে উদ্দেশ্য একটাই, যে এটা কোনো গল্প না বা এটা কোনো কিচ্ছা কাহিনী বর্ণনা করার উদ্দেশ্য না। উদ্দেশ্য তো একটাই, যে সে যেমন উম্মত এরকম নবী আসবে না, তারা এরকম দাওয়াতি কাজ করবে। তো তারা যে দাওয়াতি কাজ করবে, তাদের এই প্রেরণা কোথা থেকে যোগাবে? তাদের এই প্রেরণার জন্যই এরকম কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এরকম মুসা আলাহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এরকম বারবার বর্ণনা করছেন। সুলাইমান আলাইহিস সালামের জামানায় এরকম হুদহুদ পাখি, যার কথা এরকম কোরআনের ভিতরে আসছে। তো ওই হুদহুদ পাখি এই সুলাইমান আলাইহিস সালামের জামানায় সেরকম দূর থেকে অনেক খবরাখবর নিয়ে আসতো। সুলাইমান আলাইহিস সালামের যে সফর হইতো, সফরের সময় কোন একটা অঞ্চলে পানি আছে কিনা এটা খোঁজ খবর ওই হুদহুদ পাখি নিত। তো এবার বিভিন্ন কাজে এরকম সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি সহায়তা করতো। তো একদিন দেখলেন যে হুদহুদ পাখি নাই, তো সুলাইমান আলাইহিস সালাম খুব ক্ষেপে গেলেন যে সে আবার অনুমতি ছাড়া কোথায় গেছে। তো একটু পরে এরকম হুদহুদ পাখি আসলো, হুদহুদ পাখি জিজ্ঞেস করা হলো যে তুমি কোথায় গেছিলে আমার অনুমতি ছাড়া? তো পাখি বলতেছে যে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে যে হে বাদশাহ, যে আমি আপনাকে একটা একটা খবর নিয়ে আসছি, আপনাকে দেওয়ার মতো একটা খবর। তো বলছে কি খবর? বলতেছে যে আমাদের এই জাতির পাশে আরেকটা জাতি আছে, যেখানকার রানী এরকম রানী বিলকিস, আর সে এরকম আল্লাহ তাআলার পূজা করে না, আল্লাহ তাআলাকে ইবাদত বন্দি করে না, বরং সে ইবাদত করে হচ্ছে সূর্যের পূজা করে। তো সোলাইমান আলাইহিস সালাম এই ঘটনা বললেন। তো সোলাইমান, সরি, হুদুদ পাখি এই ঘটনা বললেন। তো হুদুদ পাখির তো আসলে ক্ষমতা নাই দাওয়াত দেওয়ার, কিন্তু হুদহুদ পাখি কি করলো, এই যে খবরটাকে আয়না দিল সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখি পরে খুশি হলেন। এবং এই এরপরে এরকম, এরপরে আর লম্বা ঘটনা, রানী বিলকিসকে দাওয়াত দেওয়া হলো এবং রানী বিলকিস সহ পুরো রাজ্য এরকম ইসলাম গ্রহণ করলো। তো বলার উদ্দেশ্য একটাই, যে এই যে হুদহুদ পাখি, তার উপরে তো দাওয়াতের কোনো বিধানও না, কিন্তু সে দাওয়াতি কাজ করতে পারে নাই, কিন্তু একটা ইনফরমেশন দিছে। তো এটার জন্য আল্লাহ তাআলা এই সুলেমান এই হুদহুদ পাখিকে এত বেশি পছন্দ করছে, যে কোরআনের ভিতরে এই হুদহুদ পাখির নামকে উল্লেখ করা হয়েছে। ঠিক একইভাবে সুলেমান আলাইহিস সালামের জামানার আরেকটা ঘটনা, পিঁপড়ার ঘটনা।
তো এই পিঁপড়া, এরকম পিঁপড়া একটা জাতি, এরকম সুলাইমান আলাইহিস সালামের বাহিনী এরকম ঘোড়ার পিঠে চড়ে এরকম সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসতেছে দূর থেকে। তো একটা পিঁপড়া তার অন্যান্য পিঁপড়াকে বলতেছে যে তোমরা খুব শীঘ্রই এই গর্তের ভিতরে প্রবেশ করো, যদি গর্তের ভিতরে প্রবেশ না করো তো কি হবে, যে এই খুব শীঘ্রই সুলেমানের বাহিনী আসতেছে আর সুলেমানের বাহিনীর পায়ের পিষ্ট হয়ে তোমরা এরকম মারা যাবা। তো একটা সামান্য পিঁপড়া, এই পিঁপড়া তার এই মানে তার যে স্বজাতির বা তার জাতির ব্যাপারে ফিকির করছে। হ্যাঁ, সূরা নামল, সূরা ভিতরে আসছে, ইয়া আইয়ুহান নামল উদখুলু, এরকম আয়াত আসছে যে হে পিঁপড়া সম্প্রদায় তোমরা এরকম গর্তের ভিতরে প্রবেশ করো। তো এখন একটা সামান্য পিঁপড়া সে তার কওমের ব্যাপারে ফিকির করছে। তো এই যে ফিকির বা এই যে চিন্তা করছে, এটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে শুধু কোরআনের ভিতরেই বর্ণনা করে নাই, বরং কোরআনের ভিতরে একটা সম্পূর্ণ সূরাই নাজিল করা হয়েছে। সম্পূর্ণ সূরাই, একটা সূরাই নাজিল করা হয়েছে এই পিঁপড়ার ঘটনাকে কেন্দ্র করে। আল্লাহু আকবার। আচ্ছা, তো এই জন্য এই এটা হচ্ছে যে একজন ছেলে হারা মা, একটা ছেলে হারা মা সন্তানের খোঁজে পাগল পারা হয়ে গেছে, যে তার এরকম লম্বা সময় ধরে এরকম সন্তানকে পাচ্ছে না। তো এই যে সন্তান হারা মার দিলে যে কষ্ট, তো কেউ যদি ওই সন্তানটাকে ওই মায়ের কাছে ফিরিয়ে দেয়, মায়ের কাছে নিয়ে আসে, তো ওই মা কি পরিমাণ খুশি হবে, যে ব্যক্তি ওই তার সন্তানকে যে ব্যক্তি ওই মায়ের সাথে মিলাই দিছে। তো এই জন্য যে আল্লাহ তাআলা তার ভালোবাসার পুরো 99 ভাগ তার কাছে রেখেছেন আর 1 ভাগ পুরো উম্মতকে দিয়েছেন। এই 1 ভাগের কারণে মা তার সন্তানকে ভালোবাসে, বাঘিনী তার মানে বাচ্চাকে ভালোবাসে, বনের পশু পাখিও তার সন্তানদেরকে ভালোবাসে এই 1 ভাগ ভালোবাসার কারণে। তো এই জন্য যে একটা ছেলে হারা মা তার কাছে তার সন্তানকে ফিরিয়ে দিলে ওই মা যে পরিমাণ খুশি হয়, তো একজন আল্লাহ ভোলা বান্দা, আল্লাহ ভোলা বান্দা যে আল্লাহ থেকে দূরে সরে গেছে, সেই বান্দাকে যদি কেউ আল্লাহর সাথে মিলাই দেয়, তো এর থেকে অনেক বেশি পরিমাণে আল্লাহ তাআলা খুশি হন। কারণ হচ্ছে যে যে আল্লাহর বান্দা যখন এরকম শিরকে লিপ্ত হয়, তো তখন ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কি পরিমাণ রাগান্বিত হন। আবার যদি ওই ওই বাচ্চাকে যখন এরকম মায়ের সাথে আল্লাহর সাথে মিলাই দেওয়া হয়, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে কি পরিমাণ খুশি হন। মুসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা আসছে যে এখানে বিষয়টা হলো যে এখানে মূলত মাকসাদটা বুঝতে হবে, উদ্দেশ্যটা বুঝতে হবে। যে মুসা আলাহিসামের সম্পর্কে অনেক ঘটনা আছে যেগুলো আসলে দুর্বল বর্ণনা, বা দেখা যাচ্ছে যেগুলো আসলে বর্ণনা সহিও না, কিন্তু এখানে উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হইলো যে আমাদের উম্মতের ফিকির কে বৃদ্ধি করা। যে আজকে আমাদের সমাজে মানুষ আসলে ফেসবুক ইউটিউব দেখতে দেখতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সবাই আসলে বিতর্ক করতে পছন্দ করে, এটা জয়ীফ হাদিস, এটা জাল হাদিস, কিন্তু মূল কাজে আমাদের কেউ নাই। আমাদের তাহলে মূল মাকসাদ ছিল দাওয়াতের কাজ করা, যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করা। তো এটা বাদ দিয়ে আজকে আমাদের মাকসাদ হয়ে গেছে যে কোনটা জাল হাদিস, কোনটা জয়ীফ হাদিস, কোনটা মিথ্যা বর্ণনা, এটা হয়ে গেছে। তো এই জন্য আমরা এই যে কথাগুলোর থেকে আমরা এখান থেকে উদ্দেশ্যটাকে বোঝার চেষ্টা করব। তো যেটা বলতেছিলাম যে মুসা আলাহিস সালামের জামানায় এরকম এই একটা এরকম একটা কওম, যেরকম ওই কওমকে এরকম অবাধ্যতার কারণে তাদেরকে এরকম ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা এরকম ফেরেশতা পাঠালেন। তো ফেরেশতা আসার পরে এরকম দেখলেন যে সবাই এরকম পুরো উম্মত এরকম অবাধ্যতা করতেছে, যে কেউ এরকম আল্লাহ তাআলার কথাকে মানতেছে না। তো এর ভিতরে একজন ব্যক্তি যে এরকম সারাদিন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতেছে। তো ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আবার ফিরে গেলেন, যে বলতেছে আল্লাহ, যে আপনি তো আমাকে এই কওমকে ধ্বংস করে দেওয়ার ব্যাপারে বলছেন, তো আমি দেখলাম
যে এই একজন ব্যক্তি আছে এরকম যে সে এরকম সবসময় এরকম আল্লাহ তাআলা ইবাদতবন্দি করে, তো তার ব্যাপারে কি ফয়সালা হবে? তো আল্লাহ তাআলা কম বেশি এরকম বললেন যে তাকে আগে ধ্বংস করতে হবে, যে তাকে আগে ধ্বংস করার পরে পুরো কওমকে ধ্বংস করতে হবে। কেন? যে বলতেছে ওই ব্যক্তি যদি সামান্য পরিমাণও যদি উম্মতের ফিকির করতো, তো হইতে পারতো যে কিছু উম্মত হইলেও সে এরকম জান্নাতি হইতে পারতো, বা কিছু উম্মত হইলেও সে আল্লাহ তাআলার হুকুমকে মানতো। কিন্তু সে শুধু ইবাদত বন্দি করছে, কিন্তু কারো ব্যাপারে কোনো ফিকির করে নাই। তো এই জন্য যে একজন আবেদ যে শুধু ইবাদত করবে, তো এই ইবাদত তো তাকে আল্লাহর কাছাকাছি নিবে বা তাকে ফায়দা পৌঁছাবে, কিন্তু শুধু ইবাদতের দ্বারা উম্মতের কোনো ফায়দা হয় না। তো এই জন্য আমরা এরকম নিজেরা ইবাদত বন্দিও করব, আবার এরকম উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় এটাও আমরা ফিকির করব। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে অফিসের দুজন মার্কেটিং অফিসার। তো বিষয়টা এরকম যে দুজন মার্কেটিং অফিসারের ভিতরে একজন এরকম যে সে সারাদিন এরকম অফিসের যে বস আছে বসের এরকম গুণকীর্তন করতে থাকে, কিন্তু কোম্পানির প্রোডাক্টের কোনো মার্কেটিং করে না। আর দ্বিতীয় একজন ব্যক্তি যে এরকম বসের কথাও শুনে আবার কোম্পানির প্রোডাক্টের মার্কেটিংও করে। তো প্রথম ব্যক্তির কারণে এমন হইলো যে কোম্পানি সে বসের এই এই গুণকীর্তন করতেছে, কিন্তু প্রোডাক্টের মার্কেটিং না করার কারণে এক সময় এই প্রোডাক্টটা মার্কেট থেকে বিলীন হওয়ার পথে চলে গেল। আর দ্বিতীয় ব্যক্তির কারণে এমন হইলো যে দ্বিতীয় ব্যক্তির কারণে এই কোম্পানির প্রোডাক্টটা সারা বাংলাদেশে ছড়াই পড়লো, এই কোম্পানির প্রোডাক্টের নাম ছড়াই পড়লো, মানুষ এই প্রোডাক্টকে কিনতে লাগলো। তো এখন প্রশ্ন হইলো যে ওই কোম্পানির মালিক কাকে বেশি পছন্দ করবে? অবশ্যই দ্বিতীয় ব্যক্তিকে পছন্দ করবে, কারণ যে সে এরকম মালিকের কথাও শুনতেছে, আবার হচ্ছে যে কোম্পানির মার্কেটিং করতেছে। তো এটাই হলো একজন দায়ী ও একজন আবেদের উদাহরণ। একজন একজন আবেদ শুধু আল্লাহকে একাই ভালোবাসে থাকে, আর একজন দায়ী যেমন আল্লাহ তাআলার বন্দেগীও করে, অন্যদিকে হাজারো উম্মতের ফিকিরও করে। তো এই জন্য যে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ দায়ী হব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, একবার এরকম কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরকম অকথ্য নির্যাতন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম দিন শেষে ময়লা আবর্জনা এরকম থুতু মাখা মুখ নিয়ে বাড়ি ফিরলেন, এরকম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে কাঁদতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কম বেশি এরকম যে হে জয়নাব, তুমি কেঁদো না, যে এমন এক সময় আসবে যে তোমার বাবার এই দিন দুনিয়ার প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে পৌঁছে যাবে। তো আজকে আমরা মক্কা থেকে মদিনা থেকে প্রায় ৬,০০০ কিলোমিটার দূরে থেকেও আমরা মুসলমান। তো আমরা কিভাবে মুসলমান হইলাম? যে আমরা মুসলমান তো এইভাবেই হইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ফিকির, ওই দিলের ব্যথা আর অন্তরের জ্বালার কারণেই যে আমরা আজকে এরকম মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি, পুরো জীবনটাই ছিল যে দাওয়াতের কাজ। পুরো জীবনই উনি এরকম দাওয়াতের কাজকে করেছেন। তো প্রত্যেক বছর এরকম যারা এরকম মদিনা থেকে মক্কাতে এরকম হজের জন্য আসতো, তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম এরকম মিনার ময়দানে, তো এই মিনার ময়দানে এরকম থাকতেন এবং যেখানে এরকম মদিনাবাসীরা অবস্থান করতো, তো ওখানে এরকম ওনাদেরকে দাওয়াত দিতেন। তো একদিকে মক্কার কাফেররা এরকম বলতেছে যে মক্কার একজন লোক নাম মোহাম্মদ সে পাগল হয়ে গেছে। আর অন্যদিকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম যে এই তাবু থেকে ওই তাবু, ওই তাবু থেকে ওই তাবু, এইভাবে ক্রমান্বয়ে এরকম মদিনাবাসীদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছেন। তো এই যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম যে মদিনায় হিজরত করার আগেই যে এরকম মানুষ এরকম মুসলমান হইলো, তো এটা এরকম এমনি এমনিতে হয় নাই, বরং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম এরকম মিনার ময়দানে এরকম দাওয়াত দিয়েছেন। যে প্রথম বছর দেখা গেলো এরকম কিছু লোক এরকম ইসলাম গ্রহণ করলো, এরপর আবার ওই ওই লোক এরকম মদিনাতে গেল, সে এরকম দাওয়াতি কাজ করলো, আবার ওখান থেকে 50-60 জনকে পরের বছর নিয়ে আসলো। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম এরকম মদিনায় হিজরত করার আগেই এরকম শত শত মানুষ এরকম মুসলমান হয়ে যায়। তো এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের পুরো জীবনের মাকসাদ একটাই ছিল যে কি করে সমস্ত মানুষ এরকম জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যেতে পারে।
মক্কা বিজয়ের পরে, মক্কা যখন বিজয় হয়ে গেল, তো তখন এরকম ওয়ারেন্ট জারি করা হয়েছিল যে এর ভিতরে এরকম 17 জন এরকম ছিল যাদের এরকম মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়া হয়েছিল, যারা এরকম মুসলমানদেরকে এত অত্যাচার করছে। তো এর ভিতরে হিন্দাও ছিল, যে হিন্দা যে কিনা এরকম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরে ওনার এরকম কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন। তো এরকম মৃত্যুদণ্ড ঘোষিত 17 জনের মধ্যে প্রায় 11 জনই এরকম হেদায়েত পেয়েছিলেন। যে কিসের মাধ্যমে? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকিরের কারণে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ব্যথার কারণে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে প্রত্যেকটা ব্যক্তি যাতে এরকম জাহান্নাম থেকে বেঁচে এরকম জান্নাতে যেতে পারে। তো এই জন্য যেটা বলতেছিলাম, যে দেখেন একটা বিড়াল একটা কুকুর, আমার সামনে যদি একটা বিড়াল অথবা একটা কুকুরও যদি এরকম আগুনের ভিতরে পড়ে যায়, তো কেউ কি এরকম আছে যে বলবো যে এটা তো একটা কুকুরের বাচ্চা বা এটা একটা বিড়ালের বাচ্চা, আমি একে কেন আগুন থেকে বাঁচাবো? বরং আমি তো আমার সামর্থ্য অনুযায়ী ওই কুকুরটাকে বা ওই বিড়ালটাকে বাঁচানোর জন্য ঝাঁপায় পড়বো। তো আজকে দেখেন আমাদের এরকম ভাই বোনরা এরকম দৌড়ায় দৌড়ায় জাহান্নামের দিকে যাচ্ছে, হাঁটি হাঁটি পা পা করে আমাদের ভাই বোনরা, মুসলমানরাও জাহান্নামের দিকে যাচ্ছে, এরকম অমুসলমানরাও জাহান্নামের দিকে যাচ্ছে। তো এই জন্য যে এই লোকগুলোকে কে বাঁচাবে, এই লোকগুলোকে কে কোমর ধরে, এরকম কোমর ধরে ধরে এরকম কে এরকম জাহান্নাম থেকে বাঁচায় এরকম জান্নাতের দিকে নিয়ে যাবে? আল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের প্রত্যেকটা স্টেপই ছিল এরকম দাওয়াত। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এরকম মিরাজে গিয়েও গিয়েও এরকম উম্মতের ফিকির করতে ভুলে যান নাই। হ্যাঁ, এরকম মিরাজে যাওয়ার পরেও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যখন আল্লাহ তাআলার সাথে এরকম দেখা সাক্ষাৎ হইলো, কথাবার্তা হইলো, তো ওই মুহূর্তেও এরকম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ভুলেন নাই। বরং আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, যে আমি তো এরকম আপনার সাথে দেখা করলাম, এরকম কথা বললাম, তো আমার উম্মতের কি হবে? তো এরকম কম বেশি এরকম আসছে যে আল্লাহ তাআলা এরকম বললেন যে দেখেন, যে আপনি তো এরকম এত দূর সফর করে এরকম মিরাজে আসছেন, আর আমি আপনার বান্দাদের জন্য এরকম নামাজ দিয়ে দিচ্ছি। তো কোনো বান্দা যখন এরকম নামাজে দাঁড়াবে, তখন কি হবে যে সরাসরি যে আল্লাহ এরকম, যে কেন মানে মনে হবে যে আল্লাহ তার সাথে এরকম দেখা করার জন্য চলে আসবেন, এবং তার সাথে সরাসরি যেন আল্লাহ তাআলা কথাবার্তা হচ্ছে, যে এইভাবে আমার বান্দা এরকম নামাজে দাঁড়াবেন। সূরা ইয়াসিনের ভিতরে এরকম হাবিবে নাজ্জারের একটা ঘটনা আছে। হাবিবে নাজ্জার এরকম কুষ্ঠ রোগী ছিলেন। তো উনি এরকম ইসলাম গ্রহণ করার আগে প্রায় 70 বছর ধরে এরকম কাল্পনিক যে উপাস্য বা দেবতাদের কাছে এরকম দোয়া করতে থাকেন তার এই কুষ্ঠ রোগ ভালো করার জন্য, কিন্তু ভালো হয় না। তো এরপরে আল্লাহ এরকম নবী পাঠান। তো নবীর কাছে তিনি এই রোগের জন্য দোয়া চান। তো নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আর আল্লাহ তাআলার হুকুমে তো হাবিবে নাজ্জার এরকম কি হলো, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। তো একটা পর্যায়ে এরকম উম, ওই নবীকে মারার জন্য ওই শহরবাসী এরকম বিক্ষোভ করতে লাগলো, এবং ওই শহরবাসী নবীকে মারার জন্য একত্রিত হইল। তখন ওই হাবিবে নাজ্জার দৌড় দিলেন। যে দৌড় দিলেন কি জন্য? যে এই নবীকে বাঁচানোর জন্য। তো যখন দৌড় দিলেন, তো তখন ওরা ওই যে কওম তারা এরকম নবীকেও মেরে ফেললো, হাবিবে নাজ্জারকেও শহীদ করে দিল। তো হাবিবে নাজ্জারকে শহীদ করে দেওয়ার পরে হাবিবে নাজ্জারকে আল্লাহ তাআলা এরকম জান্নাতে প্রবেশ করালেন। তো জান্নাতে প্রবেশ করানোর পরে হাবিবে নাজ্জারের যে কথাগুলো ছিল, এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগলো যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরেই না সূরা ইয়াসিনের ভিতরে উল্লেখ করছেন। যে কথাটা এরকম ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। যে তাকে বলা হলো, হাবিব নাজ্জারকে বলা হলো যে তুমি জান্নাতে প্রবেশ করো। তো সে হাবিব নাজ্জার বলল, হায়, আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারতো যে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহু আকবার। তো এই জন্য যে হাবিবে নাজ্জার নবীকে বাঁচানোর জন্য যে দৌড় দিছে, তো এইটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে যে আল্লাহ তাআলা তার কথাকে সূরা ইয়াসিনের ভিতরে উল্লেখ করছেন। তো এই জন্য যে আমরা ওইরকম আমাদেরও মাকসাদ, জীবনের মাকসাদ এটি হওয়া চাই, যে আমি একজন সাধারণ মানুষের মতো খাওয়া দাওয়া করলাম, বিয়ে শাদী করলাম, বাচ্চা কাচ্চা হইলো, অফিস করলাম, টাকা ইনকাম করলাম, খরচ করলাম। তো একজন
তো আমার যে মূল মাকসাদটা কি, আমার মূল উদ্দেশ্যটা কি, তাহলে তো এটা তো একজন ইহুদি খ্রিস্টানদের মতোই হয়ে গেল, যে জন্ম হইলো, বিয়ে করলো, খাওয়া দাওয়া করলো, ফুর্তি করলো, শেষ হয়ে গেল। না, আমাদেরকে তো আল্লাহ তাআলা একটা ভিন্ন উদ্দেশ্য দিয়ে দিয়ে পাঠাইছে, যে প্রত্যেক ব্যক্তির ব্যাপারেই আমাকে প্রশ্ন করা হবে। যে ওলামা একরাম বলতেছিলেন যে সারা দুনিয়ার সমস্ত লোক যদি জান্নাতি হয়ে যায়, একজন ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, তো ওই একজন ব্যক্তির ব্যাপারে এরকম সবাইকে জিজ্ঞেস করা হবে যে কেন তোমরা এই ব্যাপারে কি ফিকির করো নাই। যদি উল্টাটা হয়, যে সারা দুনিয়ার সমস্ত লোক যদি জাহান্নামী হয়ে যায়, একজন লোক যদি জান্নাতি হয়, তো ওই একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে সবার ব্যাপারে যে তুমি কেন এই সমস্ত লোকের ব্যাপারে ফিকির করো নাই। তো এই জন্য এটা আমাদের জিম্মাদারি, যে এটা আমাদের দায়িত্ব যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় একটা ঘটনা আসছে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় যে এক ব্যক্তি এরকম মুরতাদ হয়ে গেল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের কাছে এরকম লোক পাঠাইলেন, যে তাকে জিজ্ঞেস করো যে সে কি, কেন বা কোন শর্তে আবার ইসলামের উপরে ফিরে আসবে। তো ওই দূত যখন ওই ব্যক্তির কাছে পৌঁছাইলো, তো ওই ব্যক্তি কঠিন কঠিন দুটো শর্ত দিল। যে এক নম্বর শর্ত হলো যে সে ইসলামের উপরে ফিরে আসবে যদি ওমরের রাজত্বের অর্ধেক দিয়ে দেওয়া হয়, আর এরকম ওমরের মেয়ের সাথে তার সন্তানের বিয়ে দিয়ে দেওয়া হয়। কঠিন কঠিন দুটো শর্ত দিল। তো ওই দূত খুব ভয়ে ভয়ে এরকম ওমর রাদিয়াল্লাহু কাছে আসলেন, মনে মনে চিন্তা করতেছেন যে এই প্রস্তাব আমি ওমরকে কিভাবে দেই, এরকম কঠিন কঠিন কথা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরং উল্টা রাগ হয়ে গেলেন, ক্রোধে এরকম ফেটে পড়লেন। তো বলতেছে যে তুমি কেন সাথে সাথে রাজি হয়ে গেলে না, তুমি কেন এত সময় অপেক্ষা করলা, বরং তোমার তো সাথে সাথে রাজি হয়ে যাওয়া উচিত ছিল। যে কেন, যে আমি ওমরের সমস্ত বাদশাহী, সমস্ত সম্পদ, সমস্ত সন্তান, সমস্ত কিছু থেকে আমি ওমর এটা পছন্দ করি যে একজন আল্লাহর বান্দা আল্লাহর হয়ে যাক, যে একজন ব্যক্তি ইসলামের উপরে হয়ে যাক। তো যাই হোক, যে ওই দূত যখন ওই পয়গাম নিয়ে ওই মুরতাদের কাছে পৌঁছালেন, যে ততক্ষণে দেখা গেল যে তার এরকম মৌত হয়ে গেছে, এরকম মুরতাদ অবস্থায়। তো বলার উদ্দেশ্য হলো যে একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতি কাজ করছেন, ঠিক একইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উনারাও এরকম দাওয়াতি কাজ করছেন। তো এই কারণেই আমরা মুসলমান। আজকে যদি আমরা দাওয়াতি কাজকে বন্ধ করে দেই, তো হয়তো আমরা মুসলমান থাকবো, কিন্তু এর পরের জেনারেশন এক সময় দেখা যাবে যে আমাদের ভিতরে আর কোনো দ্বীনের কোনো অংশ আমাদের ভিতরে থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্তই ছিল দাওয়াতের মুহূর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যুর মুহূর্ত, ওই সময়ও এরকম বলতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের কি হবে। হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করে থাকবে, যে মানুষের এমন অবস্থা হবে, মানুষ এত আফসোস করবে যে আফসোস করতে করতে এরকম কেউ তার এরকম নখ খেয়ে ফেলবে, কেউ এরকম হাত খেয়ে ফেলবে, এরকম রক্তের সাগরে এরকম মানুষ হাবুডুবু খাই থাকবে। এরকম মাথার উপরে সূর্য থাকবে, আর এরকম জমিন এরকম তামার হবে। মানুষ এরকম মানে এরকম অস্থির হয়ে যাবে যে ইয়া নফসি আজকে আমার কি হবে, কে আমাকে বাঁচাবে। শুধু মানুষ না, নবীরা পর্যন্ত যে নাফসি নাফসি করে থাকবে যে আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। তো ওই মুহূর্তেও যে একটা কোণার থেকে এরকম আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। তো এটা কার আওয়াজ? তো এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও আমার উম্মত বলে বলে এরকম চিৎকার করবে। তো ভাই বোনেরা, তো আমরা ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা কি করতেছি, যে আজকে আমাদের সময়গুলো আমরা নষ্ট করে দিচ্ছি। আজকে আমরা দাওয়াতি কাজ করতেছি না। আজকে আমরা দাওয়াতি কাজ বাদ দিয়ে বাকি কাজগুলোকে আমি জরুরি মনে করতেছি। আজকে আমাদের যদি অনলাইনে ঢোকা হয়, অনলাইনে এই ফিতনা, ও এটা বাতিল হয়ে গেছে, ও এটা হয়ে গেছে। আরে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জান্নাতে নেওয়ার ফিল করছে, আর আমার মাকসাদ হয়ে গেছে কিভাবে মানুষকে আমি জাহান্নামী বানায় ফেলতে পারি। আল্লাহু আকবার। এটা হলো আবু জেহেলের বাড়ি ছিল এই জায়গাটা, যারা যাদের আল্লাহ তাআলা যাদেরকে হজ ওমরা নিয়ে গিয়েছেন। এখানে এখন বিশাল টয়লেট করা হয়েছে। তো এই জায়গায় এরকম আবু জেহেলের বাড়ি, আর এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এটা মক্কাতে, হারামের পিছন সাইডে। তো
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আবু জেহেলের বাড়িতে শত শত বার এরকম আসছেন দাওয়াত নিয়ে। একদিন এরকম ঘটনা, একটা ঝড়ের ভিতরে, প্রচন্ড ঝড় চলতেছে। তো আবু জেহেল দেখতেছে যে কে জানে আমার কড়া নাড়তেছে, এরকম গেটে নক করতেছে। তো আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে যে আজকে যেই আসুক, সে যে সমস্যা নিয়ে আসবে বা সে যা চাবে আমি তাই তাকে দিয়ে দিব। তো উনি এরকম গেট খুললেন, দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে হে মোহাম্মদ, তুমি কি চাও আমার কাছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি চাই যে তুমি এরকম জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাও। তো এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির আর ব্যথা। বিদায় হজের ভাষণে প্রায় ১.৫ লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন। তো এই যে ১.৫ লক্ষ সাহাবী, এই সমস্ত সাহাবীর সামনে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিদায় হজের ভাষণ দেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজের জিম্মাদারি যে আমাদের উপরে দিয়ে যান, যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমার কাছে যদি একটা আয়াতও পৌঁছে, যে তুমি এই আয়াতটা অন্যের কাছে পৌঁছায় দিও। তো এই আহ্বানকে সাড়া দিয়ে সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে ছড়ায় পড়ছে। এটা হচ্ছে জান্নাতুল বাকি আর হচ্ছে জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লা হলো মক্কার কবরস্থান, আর জান্নাতুল বাকি হলো মদিনার কবরস্থান। তো জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লা এই দুই কবরস্থান মিলে মাত্র ১০ থেকে ১২ হাজার সাহাবীর কবর। আর বাকি সাহাবীদের কবর কোথায় গেল? এই বাকি সাহাবীদের কবর সারা দুনিয়াতে ছড়ায় পড়ছে। হ্যাঁ, এরকম সাহাবায়ে কেরামের কবর এরকম আলজেরিয়াতে এরকম কবর আছে। এরকম কোন সাহাবীর কবর হয়ে গেছে এরকম তিউনিসে। এরকম রুয়াইফা আনসারী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবর ছিল লিবিয়ায়। কোন সাহাবীর কবর আফ্রিকায়, কোন সাহাবীর কবর খোরাসানে, কোন সাহাবীর কবর ইস্তাম্বুলে, কোন সাহাবীর কবর রোমে, কোন সাহাবীর কবর সিরিয়ায়, দামেস্কে, জর্ডানে। সারা দুনিয়াতে এরকম সাহাবায়ে কেরাম ছড়ায় পড়ছে, এবং আমাদের দেশেও এরকম সাহাবায়ে কেরাম আসছেন। যে আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় নিয়ে গেছিলেন, চায়নার গুয়াংজুতে। তো ওই চায়নার গুয়াংজুতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, এটা হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাজার। আমরা ওখানে গিয়েছিলাম এবং আমরা ওই মসজিদে নামাজ পড়তাম। তো এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মদিনা থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার দূরে। এই ৮,০০০ কিলোমিটার দূরে কেন আসছেন, কেন সফর করছেন? উনি কি ব্যবসার উদ্দেশ্যে আসলেন? না, ব্যবসার উদ্দেশ্যে আসেন নাই। যে উনি একটাই উদ্দেশ্যে আসছিলেন যে কিভাবে এই চায়নার সমস্ত লোক এরকম জান্নাতি হয়ে যেতে পারে। তো আজকে আমরা এরকম এয়ারক্রাফটে বাংলাদেশ থেকে মক্কা মদিনা যেতে প্রায় ৫-৬ ঘন্টা লেগে যায়। তো ওই সময় ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে কিভাবে ওনারা এরকম ৮,০০০ কিলোমিটার পাড়ি দিলেন আর এরকম চায়নায় পৌঁছাইলেন। তো এখানে একটা এরকম সাহাবি ওয়াল, আমরা এখান থেকে পানি পান করেছিলাম ওই গুয়াংজুতে, চায়নাতে। তো এটার ঘটনা আমি ওখানে দেখলাম, ওখানে লেখাও ছিল যে এটার ঘটনা এরকম ছিল যে ওই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চায়নার ওই গুয়াংজুতে আসলেন, তো তখন এখানে এরকম পানির খুব অভাব ছিল। তো তখন এরকম সবাই এরকম দোয়া করলেন যে হে সাহাবী, আপনি দোয়া করেন আল্লাহর কাছে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন। তো এরকম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, এবং ওইখান দিয়ে এরকম জমজমের মতো এরকম পানি বের হতো, একটা ওই জায়গা দিয়ে পানি বের হতো। তো এর পরবর্তীতে ওখানে অটোমেটিক পানি বের হয় না। তো এর পরবর্তীতে ওখানে একটা এরকম এই কলটা এরকম একটা কল বসায় দেওয়া হয়েছে, এবং কল থেকে এরকম পানি পান করে। আমরা ওখানে গিয়ে এরকম পানি বার করছিলাম। তো এই জন্য যে সাহাবায়ে কেরাম এরকম হাজার হাজার কিলোমিটার দূরে সফর করছেন, একটাই মাকসাদ ছিল যে কি করে সারা দুনিয়ার মানুষ এরকম জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হইতে পারে। বাংলাদেশের লালমনিরহাটে এরকম সাহাবায়ে কেরাম আসছিলেন। তো এটা আসলে কিছুদিন আগেও এরকম ধারণা ছিল না যে বাংলাদেশের সাহাবায়ে কেরাম আসছিলেন কিনা। তো পরবর্তীতে এখানে একটা মসজিদ খোঁড়া হয়। মানে একটা এরকম একটা বাড়ি বানানোর সময় এরকম খুঁড়তে খুঁড়তে একটা মসজিদ পাওয়া যায়। তো ওই মসজিদের একটা ইট, যেই ইটে এরকম লেখা ছিল এরকম যে কালেমা লেখা ছিল, আর এরকম লেখা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এরকম লেখা ছিল যে 69 হিজরি। এই 69 হিজরি লেখা ছিল। তো এই 69 হিজরি এই ঈদটা পাওয়ার পরেই এরকম বাংলাদেশের যে হিস্ট্রি ছিল, হিস্ট্রিটাই চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ
আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের ইন্তেকালের 56 বছর পরেই এই যে মসজিদটা তৈরি হয়েছিল, আর যেটা এরকম নাম দেওয়া হয়েছে হারানো মসজিদ। হারানো মসজিদ পরবর্তীতে সাহাবা কমপ্লেক্স নামে নাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে লালমনিরহাটে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, আমরা এখানে অনেকবার গিয়েছি। তো এই জন্য পরবর্তীতে ওই যে সাহাবা বাংলাদেশেই মৃত্যুবরণ করেছিলেন নাকি উনি অন্য কোনো দেশে চলে গেছিলেন এটার বিবরণ কোথাও পাওয়া যায়নি, কিন্তু বাংলাদেশে যে সাহাবায়ে কেরাম আসছিলেন, তো এটার বিবরণ আমাদের এই প্রত্নতাত্ত্বিকরা এটা থেকে নিশ্চিত করছে। এবং এখানে আল জাজিরা থেকে শুরু করে আরো অনেক নিউজ মিডিয়া প্রায় কয়েক বছর পর আগে আসছিলেন, এবং এটার ফলে যে বাংলাদেশের পুরো এই হিস্ট্রিটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য আমরাও এরকম কি করছি, আমাদের মতো দেশের এরকম সাহাবায়ে কেরাম এরকম পাও পড়ছে। আল্লাহু আকবার। আচ্ছা, সময় খুব কম। এখন কথা হলো যে আগের জামানায় যারা এরকম দায়ী ছিলেন, যে তাদের নাম এরকম কোরআনের ভিতরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আসছে বারবার, মুসা আলাইহিস সালামের কথা কোরআনে আসছে বারবার, এরকম সমস্ত নবীদের কথা এরকম কোরআনে আসছে। হাবিবে নাজ্জার দায়ী ছিলেন, ওনার কথা কোরআনে আসছে। যত দায়ী ছিলেন এরকম কম বেশি অধিকাংশের কথাই এরকম কোরআনের ভিতরে আসছে। তো কোরআন তো আর পরিবর্তন হবে না, তবে এই জামানায় যদি কেউ দাওয়াতের ফিকির করে তাহলে তার নাম কোথায় আসবে? আল্লাহু আকবার। তো তার নাম থাকবে সমস্ত মুমিনের অন্তরের ভিতরে। এখানে দেখেন যে 360 আউলিয়া যারা তো মূলত দায়ী ছিলেন, যদিও আজকে আমাদের মানুষ শয়তানের পাল্লায় পড়ে যে এই সমস্ত জায়গাকে পূজার বস্তু বানায় ফেলছে। মূর্তি পূজা আর হচ্ছে দুর্গা পূজা। দুর্গা পূজা আর মূর্তি পূজাতে কোনো পার্থক্য নাই। দুর্গা পূজায় একজন মূর্তিকে পূজা করা হয়, ওই মাজার পূজা বা দর্গা পূজাও কি করা হয়, ওখানেও একজন ব্যক্তিকে পূজা করা হয়, এটা সম্পূর্ণ শিরক। তো মূলত তো আসলে আমরা এই সমস্ত কবর জিয়ারত করার উদ্দেশ্য ছিল একটাই, যে আমরা এখান থেকে তাদের দাওয়াতের ফিকির আমাদের ভিতরে নিব, যে তাদের জীবনী পড়বো এবং তারা কিভাবে দাওয়াতের কাজ করছে। এই যে শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, উনি এরকম রাজশাহীতে আসছিলেন। তো এরকম শাহজালাল রহমতুল্লাহ, উনি আসছে এরকম ইয়েমেন থেকে, এনারা এখানে জন্মগ্রহণ করে নাই। আবার এই যে শাহজালাল, শাহ মখদুম, শাহ পরাণ, এনারা এখানে আসছিলেন, তো ওনাদের স্ত্রী কোথায় ছিল, বাচ্চারা কোথায় ছিল, পরিবার কোথায় ছিল, এটার কোনো বিবরণ কোনো জায়গায় নাই। বরং ওনার যে এরকম দাওয়াতি কাজের এরকম বিবরণ আসছে, যে শাহজালাল রহমতুল্লাহ বাংলাদেশে আসছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুসলমান হয়েছে। শাহজাহান, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, উনি এরকম বাগেরহাটে আসছিলেন। এরা ওই বিভিন্ন দেশ থেকে আসছে, কেউ ইয়েমেন থেকে আসছে, কেউ ইরান থেকে আসছে, কেউ বাগদাদ থেকে আসছে। তো এই যে বিভিন্ন দেশ থেকে যে ওনারা আসলেন, ওনাদের উদ্দেশ্য কি ছিল? ওনাদের উদ্দেশ্য কি ব্যবসা ছিল? না, ওনারা তো স্রেফ দিন প্রতিষ্ঠা করার জন্য আসছিলেন। তো ওনারা আসছিলেন দেখেই আমরা মুসলমান। আজকে যদি আমরা দাওয়াতি কাজকে বন্ধ করে দিই, তো কি হবে? মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কিন্তু একদিন এরকম কাজ হবে যে সেই দিন এরকম কালেমা বলার মতো কেউ থাকবে না। যে আমাদের বিভিন্ন দেশে এরকম ঘটনা হয়েছে, যে দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেছে, যে ওই সমস্ত মসজিদগুলোতে এরকম তালা লেগে গেছে, মসজিদ এরকম আজান হয় না, যে মানুষ এরকম নামাজ থেকে দূরে চলে গেছে। তো এই জন্য ভাই বোনেরা, যে আমরা এরকম যদি দাওয়াতি কাজকে না করি, তো কি হবে? যে এরকম যে দিন এরকম সামনের দিনগুলোতে থাকবে না। তো এই জন্য আমাদের এরকম দাওয়াতের কাজ করা অনেক জরুরি। এখানে যে ওনাদের এই বিভিন্ন জায়গায় এরকম কিছু দৃশ্য দেওয়া হয়েছে, শাহজাহান রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, ওনাদের যে কবরের যে বা মাজারের যে জায়গাগুলো ছিল। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনে নাই এমন কোনো ব্যক্তি মনে হয় পাওয়া যাবে না। শুধু নামই শুনে নাই, ওনার ওনার মাধ্যমে ঢাকা শহরেও দেখা যায় আগে বিভিন্ন জায়গায় এরকম খাজা বাবার ডেক নামে পরিচিত ছিল, যে এখনো মানুষ অনেকে তার নাম ভাঙ্গা এরকম মানে ইনকাম করে, এরকম পরিবার চালায়। তো ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজন উস্তাদ ছিলেন শায়েখ উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। তো ওই তার যে শায়েখ একদিন এরকম উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন চিশতিকে বললেন যে আগামীকাল যে সকালবেলা আমার পিছনে ফজরের নামাজ পড়বে সে হবে জান্নাতি, তবে সাবধান, এই কথা কেউ যদি অন্য কারো কাছে পৌঁছায় তবে সে হবে জাহান্নামী। কঠিন কথা, দুইটা শর্ত, একটা হলো যে আগামীকাল যে আমার আমার পিছনে ফজরের নামাজ পড়বে সে হবে জান্নাতি, আর যেই কথাকে অন্যের কাছে পৌঁছাবে সে হবে জাহান্নামী। তো পরের দিন সকালবেলায় দেখা গেল যে শত শত লোক দিয়ে পুরো মসজিদ বারান্দা সমস্ত জায়গা ভরে গেছে। তো এরপরে ওই ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, এই যে মসজিদ ভরে গেল, তো তুমি কি জানো না
যে আমি বলেছিলাম যে মানে যারা নামাজ পড়ে তারা তো জান্নাতি, কিন্তু যে দাওয়াত দিবে সে জাহান্নামী। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বললেন যে হযরত, আমি একা জাহান্নামী হয়ে যদি আমার নবীর লক্ষ লক্ষ উম্মত যদি আমার ওসিলায় জান্নাতে যেতে পারে, তো আমি মঈনুদ্দিন চিশতি একা হাসি মুখে জাহান্নামে যেতে প্রস্তুত আছি। তো মূলত আসলে শায়েখ উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহ একটা পরীক্ষা ছিল হয়তো বা তার ব্যাপারে। তো উসমান হারুন রহমতুল্লাহ আলাইহ উনি এরকম চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দোয়া করলেন যে আল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি যেখানে যাবে যাতে এরকম হাজার হাজার মানুষ যাতে এরকম মুসলমান হয়। তো এরকম ঘটনা আসছে যে উনি যেই অঞ্চলে গেছেন সেখানে এরকম হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, যে কম বেশি এরকম ঘটনা আসছে। এরকম ঐতিহাসিকরা এরকম বর্ণনা করেন যে ওনার হাতে প্রায় 90 লক্ষ লোক ইসলাম গ্রহণ করে। তো কিসের দ্বারা হয়েছে? যে একটা ফিকিরের দ্বারা। তো আমরাও যদি আজকে এরকম ফিকির করি, তো আমার দ্বারাও এরকম হাজার হাজার লোকের হেদায়েতের ওসিলা হতে পারে। আমার দ্বারাও এরকম কি হতে পারে যে লক্ষ লক্ষ লোকের, কোটি কোটি লোকের হেদায়েতের ওসিলা আমার দ্বারা হইতে পারে। আল্লাহু আকবার। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহর নাম আমরা কম বেশি সবাই শুনছি। উনি তো বেশি দিন আগের না, মাত্র 100 বছর আগের 1920 সালের দিকে যে ইলিয়াস রহমাতুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা এই দাওয়াত তাবলীগের মেহনতকে এই দুনিয়াতে নিয়ে এসেছিলেন। তো উনার ভিতরে এরকম সবসময় একটা অস্থিরতা কাজ করতো যে এই উম্মতের কি হবে। একদিন এরকম রাত্রেবেলা উনি এরকম অস্থিরতার কারণে ঘুমাইতে পারতেছিলেন না। উনি এরকম ছাদে গিয়ে এরকম এই পাশ থেকে ওই পাশে যাচ্ছিলেন, একবার এই সাইডে যাচ্ছিলেন, একবার ওই পাশে যাচ্ছিলেন। তো ওনাকে ওনার বিবি জিজ্ঞেস করলেন যে আপনি কেন এত অস্থিরতা করতেছেন, মানে কোন জিনিস আপনাকে এরকম ঘুমাইতে দিচ্ছে না, অস্থির করে তুলতেছে। তো ইলিয়াস রহমান বলতেছিলেন যে আমার ভিতরে উম্মতের যে ফিকির, যেটা আমাকে ঘুমাইতে দিচ্ছে না, তো এই ফিকির যদি তোমার ভিতরে চলে আসতো, তো নির্ঘুম একজন থাকার পরিবর্তে দুজন হয়ে যেত। তো এই জন্য যে ওনার এই সামান্য ফিকিরের কারণে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা এই দাওয়াত তাবলীগের মেহনতকে চালাইতেছেন। হ্যাঁ, তো এটাও কি একজন ব্যক্তির ফিকির, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এরকম কি করতেছে, যে আজকে এরকম দাওয়াতের ফিকির করতেছে। তো এই জন্য যে আজকে আমি আপনিও যদি ফিকির করি, তো আল্লাহ তাআলা আমাদের দ্বারাও এরকম অবশ্যই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হেদায়েতের জরিয়া করে দেবেন ইনশাআল্লাহ। সেই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাচ্চাদেরকে নিয়ে ফিকির করছেন, যে বালেক পুরুষদেরকে নিয়ে ফিকির করছেন, মহিলাদেরকে নিয়ে ফিকির করছেন। এই জন্য যে আমাদের দাওয়াত এরকম সবাই উদ্দেশ্যে আমাদের দাওয়াত হবে। তো আমরা এরকম এই দাওয়াতি কাজ আমরা দাওয়াত কাদেরকে দিব? যে আমরা এরকম মুসলমানদেরকে দাওয়াত দিব, আমরা এরকম অমুসলমানদেরকে দাওয়াত দিব, আমরা এরকম হিজড়াদেরকে দাওয়াত দিব। হ্যাঁ, যেরকম বাংলাদেশে প্রায় 11,000 এরকম হিজড়া আছে কম বেশি। তো এই হিজড়াদেরকেও, যাদের এরকম জ্ঞান আছে, বুদ্ধি আছে, প্রত্যেকেরই এরকম হিসাব নিকাশ হবে। তো এই জন্য যে আমরা এরকম এই হিজড়াদেরকেও দাওয়াত দেওয়া দরকার। যে আমাদেরও একসময় এরকম মান্ডার তত্ত্বাবধানে এবং বিভিন্ন জায়গায় এরকম মক্তব চালু ছিল হিজড়াদেরকে নিয়ে। তারা এরকম দিন শিক্ষার জন্য একত্রিত হইতো। বেদে বাংলাদেশে প্রায় 63 লক্ষ এরকম কি আছে, বেদে আছে। তো এই বেদেরাও মুসলমান। তো এদেরকেও দাওয়াত দেওয়া এটা আমাদের জিম্মাদারি। আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন জেলায় এরকম বেদেরা যখন এরকম দল বল নিয়ে কোনো একটা জায়গায় এরকম আস্তানা কাটতো, তো তখন আমাদের এরকম সাথী ভাইরা, দায়ী ভাইরা এরকম দাওয়াতি কাজ করতেন এবং তাদের এখানে মক্তব চালু করতেন। এটা আমাদের দিনাজপুর একটা বেদে পল্লীতে মক্তবের একটা দৃশ্য। আর আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় 25 লক্ষ বধির আছে। তো এই সমস্ত বধির ভাইদেরকে দাওয়াত দেওয়া এটাও আমাদের জিম্মাদারি। যে আলহামদুলিল্লাহ আমি একসময় এই বধির ভাইদের ভিতরে এরকম দাওয়াতের মেহনত করেছিলাম। তো এই বধির ভাইদের যে ভাষা, আমি এই ভাষার উপরে আমার কিছু ভিডিও ছিল। তো যে ভিডিও দেখে অনেক লোক এরকম বধিরদের ভাষা এরকম শিখেছিল। তো আপনাদের এরকম আত্মীয় স্বজনের ভিতরে যাদের এরকম বধির আছে, মানে বধির মানে অর্থাৎ যারা কানেও শুনে না, যারা কথাও বলতে পারে না, তো এই জন্য আমরা এরকম বধির ভাইদেরকেও দাওয়াত দিব, এটাও আমাদের জিম্মাদারি। কারণ যাদের এরকম জ্ঞান আছে, হ্যাঁ, যারা অন্ধ, এদেরকেও আমরা দাওয়াত দিব। অর্থাৎ পাগল ব্যতীত এরকম প্রত্যেক ব্যক্তির এরকম হিসাব নিকাশ হবে, প্রত্যেক ব্যক্তি এরকম দাওয়াতের হকদার। আল্লাহু আকবার। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ এখন আমরা কয়েকটা নিয়ত করবো ইনশাআল্লাহ। একটা হলো যে আমরা ইনশাআল্লাহ পুরো দুনিয়ার ফিকির করব, যে সারা দুনিয়ার সমস্ত মানুষ যাতে জান্নাতি হয়ে যায়,
এই জন্য আমরা ইনশাআল্লাহ ফিকির করব। তো এই জন্য আমরা কয়েকটা নিয়ত করবো আজকে। এক নম্বর নিয়ত হলো যে পুরো উম্মতের কাছে আমরা এই দাওয়াত পৌঁছানোর নিয়ত করব, কারণ দোয়ার অনেক বড় শক্তি। হ্যাঁ, যে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম মুসলমান হলেন, তো উনার সবচেয়ে বড় শক্তি কি ছিল? যে সবচেয়ে বড় শক্তি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দোয়া। তো এই জন্য আমরা যখন এরকম নও মুসলিমরা আসে কারগুজারি শোনায়, তো অনেক সময় দেখি এরকম সে এরকম স্বপ্নের ভিতরে মুসলমান হয়ে গেছে, স্বপ্নের ভিতরে কেউ দাওয়াত দিচ্ছে। তো এই জন্য যে আমরা এরকম কি করব, এইখানে আমি এরকম তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব, আমার এই দোয়ার উসিলা হইতে পারে আফ্রিকার গহীন জঙ্গলে এরকম কেউ মুসলমান হয়ে যাবে, আর তার এরকম সারা জীবনের সমস্ত আমল নামার একটা অংশ আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে বুঝাই দিবে। তো আমার আমল নামায় দেখা যাবে যে এত এত ভুরি ভুরি এরকম নেকি, ভুরি ভুরি হজ উমরা, ভুরি ভুরি এরকম হাফেজ আলেমের নেকি। তো আমি এরকম অস্বীকার করবো যে আরে এটা তো আমার আমল নামা। তখন আল্লাহ আল্লাহ তাআলা এরকম বোঝাই দিবে, দেখো তুমি এরকম এরকম দাওয়াত দিছিলা, তুমি এরকম দোয়া করছিলা, তোমার এই দাওয়াতের উসিলায় দোয়ার উসিলায় একজন মুসলমান হয়ে গেছে। তো সেরকম আরো লোককে দাওয়াত দিছে, এই সমস্ত আমলের একটা অংশ তোমার আমল নামায় দিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই এখন একটু নিয়ত করি যে আমরা প্রত্যেকে এক একটা করে দেশের দেশের নাম বলি, যে আমি ইনশাআল্লাহ আজকে থেকে এই দেশের জন্য দোয়া করব, ফিকির করব, যাতে আল্লাহ তাআলা আমাকে ওই দেশে পৌঁছায় দেয়। পৌঁছাতে না পারলে অনলাইনে হোক, যেভাবে হোক, আমি ওই দেশের জন্য দাওয়াতি কাজ করব। প্রত্যেকে একটা করে দেশের নাম বলি, আমি চ্যাটিংটা ওপেন করে দিছি। আমরা প্রত্যেকেই একটা করে দেশের নাম বলি ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা যে যারা নিয়ত করতেছে প্রত্যেককে যাতে আল্লাহ তাআলা দিনের জন্য এবং সারা দুনিয়াতে যাতে আমাদেরকে দাওয়াত নিয়ে আমরা পৌঁছাতে পারি, সেজন্য আমাদেরকে প্রত্যেকে যাতে কবুল করে। তাহলে এই জন্য এখন থেকে আমার কাজ হলো, আমরা যে যে দেশের জন্য দোয়া করছি, আমরা এরকম কি করব, রাতের আধারে আমাদের প্রত্যেকের বাসায় ইনশাআল্লাহ আমরা ম্যাপ রাখবো। ম্যাপ রাখবো ভূগোল শিখার উদ্দেশ্যে না, বরং এটার উদ্দেশ্যে যে আল্লাহ, এই যে ম্যাপের ভিতরে এই যে দেশ, এই দেশের সমস্ত লোক তো জাহান্নামে হয়ে যাচ্ছে আল্লাহ। এই যে আমেরিকার সমস্ত লোক যারা এরকম ইমান আনে নাই, তারা তো এরকম জাহান্নামে হয়ে যাচ্ছে। তো আমি এরকম বাসায় ম্যাপ রাখবো, আর এই ম্যাপের উপরে এক একটা দেশের উপরে হাত দিয়ে দিয়ে আমি চোখের পানি ছেড়ে দোয়া করবো, আল্লাহ তুমি এই যে দেশ, এই মানুষগুলো তো জাহান্নামে হয়ে যাচ্ছে আল্লাহ। তা আমার তো নিয়ত আছে, আমি তো ওই দেশে পৌঁছাতে পারতেছি না, আল্লাহ তুমি আমার এই দাওয়াতকে ওই দেশের মানুষের জন্য পৌঁছায় দাও। আর হচ্ছে যে যে আমি যাতে ওই দেশের দাওয়াতি কাজ করতে পারি, সেজন্য আমাকে এরকম কবুল করে নাও। আল্লাহ আকবার। আচ্ছা, এবার আমরা 2 নম্বর নিয়ত করি ইনশাআল্লাহ। এবার আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকেরই তো কম বেশি আমাদের ফ্রেন্ড আছে বা আত্মীয় স্বজন আছে। তো আমরা আমাদের প্রত্যেকে একজন করে অমুসলমান ফ্রেন্ডের নাম বলি। প্রত্যেকে আমরা একজন করে অমুসলমান ফ্রেন্ডের নাম বলি ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা একজন অমুসলমান ফ্রেন্ডের নাম বলি, যাকে আমি ইনশাআল্লাহ দাওয়াত দেওয়ার চেষ্টা করব। যে এটা হইতে পারে রমেশ, হইতে পারে এই তিথি, হইতে পারে কি কি যেন নাম আসতেছে আমাদের ভাই বোনরা দিচ্ছেন, জ্যোতি, সুজিত পাল। প্রত্যেকে আমরা একজন করে অমুসলমান ফ্রেন্ডের নাম বলি, যাকে আমরা ইনশাআল্লাহ দাওয়াত দিব। প্রত্যেকে আমরা একজন অমুসলমান ফ্রেন্ডের নাম বলি এবং টার্গেট করি, প্রত্যেকেই বলবো ইনশাআল্লাহ। আশেপাশে অনেকেরই দেখা যায় যে অফিসে এরকম মুসলমান ফ্রেন্ড আছে বা কলিগ আছে, অনেকের হোস্টেলেও মুসলমান ফ্রেন্ড আছে। মাশাআল্লাহ। তো আশা করি সবাই কম বেশি একজন করে নাম বলছেন। তো এবার
2 নম্বর কাজ, তাহলে প্রথম কাজ হলো টার্গেট করা। আমরা টার্গেট করে ফেললাম যে আমরা এই অমুসলমান ফ্রেন্ডকে দাওয়াত দিব। এবার হচ্ছে ওই অমুসলমান ফ্রেন্ড যদি মুসলমান হয় তো তার তো একটা নাম রাখতে হবে। তো এবার আমরা একটা নাম রেখে দিই যে সে এরকম রমেশ যদি মুসলমান হয় তা আমি নাম রাখবো আয়েশা। বা যদি এই গৌতম যদি মুসলমান হয় তার নাম রাখবো আমি আব্দুল্লাহ। তাহলে আমরা যার নাম বললাম তার একটা মুসলমান নাম রেখে দিই, যে সে মুসলমান হইলে আমরা ইনশাআল্লাহ এই তার নাম এটা রাখবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি কম বেশি আমরা একজন মুসলমান ফ্রেন্ডের নামও বলেছি এবং হচ্ছে যে আমরা তার মুসলমান নামও রেখে দিয়েছি। তাহলে আমাদের 2টা কাজ শেষ। একটা হচ্ছে যে টার্গেট করা, 2 নম্বর হচ্ছে যে তার নাম রাখা। 3 নম্বর কাজ বাকি আছে। এখন আমরা 3 নম্বর কাজ হলো যেটা করব যে এই তার জন্য দোয়া করবো আজকে থেকে। অমুসলমানদের হেদায়েতের জন্য নাম ধরে দোয়া করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হারানো সুন্নাত। আমরা মনে করি শুধু মুসলমানদের জন্য দোয়া করা যাবে না, অমুসলমানদেরকেও আমরা হেদায়েতের জন্য দোয়া করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অমুসলমানকে হেদায়েতের নিয়ে দোয়া করছেন। তো এই জন্য আমরা ইনশাল্লাহ যার নাম বলেছি তার জন্য আজকে থেকে আমরা দোয়া করবো যে আল্লাহ, ওই যে রমেশের নাম বললাম, তুমি রমেশকে তুমি আব্দুল্লাহ হিসেবে কবুল করো। তো এরপরে 3 নম্বর কাজ হলো তার সাথে ভালো সম্পর্ক করা। হ্যাঁ, এতদিন আমরা তার থেকে দূরে দূরে ছিলাম যে কারণ সে অমুসলমান, কিন্তু এখন আমি তাকে আমার মুসলমান বন্ধুর থেকে ক্লোজ বানাবো। কি কি জন্য? যে দাওয়াতের উদ্দেশ্যে। কিন্তু আমার উদ্দেশ্য থাকবে দাওয়াত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে অমুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় সবাই তো মুসলমান ছিল। যে একা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বাদ দিয়ে আমি যদি বলি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হওয়ার আগে উনি কি ছিলেন? অমুসলমান ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হওয়ার আগে উনি কি ছিলেন? অমুসলমান ছিলেন। মুসা আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা এরকম মুসলমান হওয়ার আগে কি ছিলেন? প্রত্যেকেই অমুসলমান ছিলেন। তো এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সবচেয়ে প্রথম যে তার এরকম ভালো ব্যবহার আখলাক দেখেই মানুষ বেশি মুসলমান হয়েছে। তো এই জন্য আমি আমার অমুসলমান ফ্রেন্ডের সাথে আগে যে সম্পর্ক ছিল এর থেকে বেশি ভালো সম্পর্ক ইনশাল্লাহ তাদের সাথে করব। এখন থেকে আমি কি করব, যে তাকে এরকম তার সাথে ভালো ব্যবহার করব, তার সাথে এরকম তাকে দেখলে আমি তাকে নাস্তা করাবো, চা খাওয়াবো, আমার রুমে নিয়ে আসবো। তো কি হবে, আমার দিলের ভিতরে একটাই থাকবে যে আমি তার থেকে কোনো কিছু নিব না, বরং তাকে আমি দাওয়াত দিব। তো এরপরে তাকে আস্তে আস্তে ইসলামের সৌন্দর্যকে তুলে তুলে ধরবো। ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার ফলে আস্তে 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 আমরা তাকে দাওয়াত দিব আর দোয়া করতে থাকবো। তো দেখবেন ইনশাআল্লাহ আপনাদের দাওয়াতেই মুসলমান হয়ে যাবে, অনেক মুসলমান হবে। এটা আমি গল্প বলতেছি না, যে আমাদের এর আগে প্রত্যেক ব্যাচ থেকে আমরা মাঝে মাঝে শুনি যে তারা এরকম, শুধু বাংলাদেশে না, আমাদের তো এরকম আছে, আমাদের স্টুডেন্টরাই ইন্ডিয়াতে, আমাদের এরকম অনেক, কলকাতাতে অনেক বাঙালিকে এরকম অনলাইনে দাওয়াত দিয়ে তারা মুসলমান বানায় ফেলছে। আমাদের তো প্রত্যেক মাসেই এরকম মুসলমান হয়, আমাদের বোনরা ভাইরা এরকম দেখা যায় অনলাইনে দাওয়াত দিয়ে দিয়ে তারা এরকম মুসলমান বানায় ফেলে। তো এই জন্য আপনার দাওয়াত শেখার জন্য তো আসলে আমাদের ক্লাস আছে। বাকি হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন, 2 বান্ধবী যে বইটা আপনাদেরকে সিলেবাসে ছিল, যদি কেউ না কিনে থাকেন এই 2 বান্ধবী বইটা আপনারা কিনে কিনে নিন ইনশাআল্লাহ। এই 2 বান্ধবী বইয়ের ভিতরে আপনারা অমুসলমানদের দাওয়াত দেওয়ার একেবারে সংক্ষিপ্ত বিবরণগুলো পেয়ে যাবেন, যে একটা অমুসলমানকে দাওয়াত দেওয়ার কি কি ধাপ, এটা আপনারা একবার সংক্ষিপ্ত আকারে পেয়ে যাবেন এই 2 বান্ধবী বইতে। তো হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনারা 2টা বই হাদিয়া দিতে পারেন। একটা হচ্ছে কালিম সিদ্দিকী সাহেবের, যেটা আমাদের জুবাইর সাহেব তর্জমা করছেন, আপনার আমানত। এই আপনার আমানত বইটা দিলে বইটা দিবেন, আর সাথে 2 বান্ধবীর বইটা দিতে পারেন। 2 বান্ধবী বইয়ে 2জন বান্ধবী একজন আরেকজনকে কিভাবে দাওয়াত দিচ্ছে এই বিষয়টা পুরোপুরি আছে, এটা থেকে আপনারাও শিখতে পারেন এবং আপনারা হাদিয়া এসেও দিতে পারেন। তো ঠিক আছে ইনশাআল্লাহ। আর হলো এখন আমাদের ইনশাআল্লাহ ক্লাস হবে। আচ্ছা, এর আগে আমি একটা দিচ্ছি আপনাদের, আগামীকাল আগামী দিন ক্লাস হবে উম্মতের ঐক্য নিয়ে। তো উম্মতের ঐক্য নিয়ে ক্লাস করার আগে আমি যে একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। যারা এই ভিডিওটা, এটা আপনারা টেলিগ্রাম গ্রুপে দিয়েন, এই ভিডিওটা যারা দেখে আসবেন না তারা ক্লাসে জয়েন করবেন না। কারণ উম্মতের ঐক্য ক্লাসে আমরা ইনশাল্লাহ বোঝাবো যে কিভাবে উম্মতের ভিতরে ঐক্য আমরা করতে পারি, উম্মতকে কিভাবে ভালোবাসতে পারি, এগুলো আমরা শিখাবো। তো সেই হিসেবে এটার প্রি রিকুইজিট মানে পূর্ব প্রস্তুতি হিসাবে এই ভিডিওটা অবশ্যই দেখে আসতে হবে। এই ভিডিও না দেখে কেউ ক্লাসে জয়েন করবেন না। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে উম্মতের, হ্যাঁ যারা দেখেছেন আলহামদুলিল্লাহ, যারা যারা দেখেছেন তারা তো অলরেডি জানেন যে এই মানে
ক্লাসটা দেখার ফলে অবশ্যই আপনাদের চোখের পানি পড়েছে। তো ইনশাআল্লাহ আমাদের আগামী দিনে যে ক্লাসেও এই সম্পর্কে আরো ডিটেলস কথা হবে। দুই বান্ধবী বই আপনারা যে ইসে পেয়ে যাবেন আপনারা, এই আমাদের যে তাকওয়া শপ আছে বা যাযাবর আছে, ওনারা বিক্রি করেন, অনলাইনে অনেক অনেক জায়গায় পাবেন, অনলাইনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমাদের এখন ক্লাস হবে হচ্ছে পারিবারিক বিপর্যয়ের কারণ ও প্রতিকার। জি, আমাদের যারা মুসলমান হয়ে যাবে তাদেরকে কি কি কাজ করা লাগবে, তাদের কি কি স্টেপ হবে, এগুলো ইনশাআল্লাহ আমাদের পুরাতন যারা সিয়ার আছে ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনাদের সব জানা আছে। জি, ইউটিউবে আপনার লিঙ্কটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, দুই বান্ধবী পিডিএফটা দিয়ে দেবো না, বাকি যে এটা আপনার একাধিক কপি ইনশাল্লাহ সম্ভব। এটা দেখে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের অনেক জায়গা থেকে অনেকে মুসলমান হয়ে গেছে অলরেডি। দিনাজপুর থেকে ওই দিন খবর আসছে, একজন ব্যক্তি এরকম দুই বান্ধবী বইটা পড়ে উনি ওই মার্কাজে আসছেন যে এখানে যে কথাগুলো লেখা আছে যদি সত্য হয় তো আমি ইসলাম গ্রহণ করবো। পরে আমাদের এই মার্কাজের যে দায়ী ভাই ছিলেন উনি ওইগুলো বেদ থেকে বের করে করে দেখাইছেন এবং এরপরে উনি কালেমা পড়ছেন। তো এখানে অল্প কথায় মানে বইটা পড়তে লাগবে 20 মিনিট, কিন্তু 20 মিনিটের ভিতরে পুরো হিন্দু ধর্মের দাওয়াতটা এখানে দেওয়া আছে। আল্লাহু আকবার। এই উম্মতের ঐক্য যে ভিডিওটা, এটা আমি আবার দিয়ে দিচ্ছি, এটা টেলিগ্রামে দিয়ে দিন আপনারা, এটা অনেকে দেখেছেন। জি, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই পরে ক্লাসটা শুরু করে দিই না, আমাদের তো আসলে সময় খুব কম, আমার ক্লাসগুলো একটু বড় বড়। জি, হিন্দুকে দুই বান্ধব দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমাদের অলরেডি এই কয়েকজন মুসলমান হওয়ার পরে এই মাসে আমাদের নারায়ণগঞ্জে আমাদের এক ভাই প্রায় 120 পিস দুই বান্ধবী বই নিয়ে গেছেন। দিনাজপুরে আমাদের প্রায় 100 পিসের মতো বই নিছেন। এটা শুধু অমুসলমানদেরকেই দেওয়ার জন্য, নিজেরাও পড়তে পারেন, অমুসলমানদেরকে দিতে পারেন। এটার গায়ের মূল্য লেখা আছে 100 টাকা, বিক্রি করা হচ্ছে 50 টাকা করে। বাকি হচ্ছে যে আপনারা যদি কেউ পাইকারি নেন, মানে অর্থাৎ এই কেউ যদি একসাথে 50 পিস নেন বা আরো বেশি পিস নেন, সেক্ষেত্রে ওই অর্ধেকের পরেও আরো সম্ভবত 15% ডিসকাউন্ট দেয় কেউ যদি 10-15 পিস নেন আর কি। পিডিএফটা ইনশাল্লাহ আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব না। তো হ্যাঁ, খ্রিস্টানদের দাওয়াত দেওয়ারও একটা বই আমরা অলরেডি লিখতেছি। আমরা বইটাকে বাচ্চাদের মতো করে লেখা হচ্ছে, দুই বান্ধবীরা একটা বাচ্চাদের মতো করে লেখা, যাতে করে মানে বইটা পড়তে মজা লাগে। তো খ্রিস্টানদের একটা বইও অলরেডি লেখা হয়ে গেছে, এটা ছাপা হচ্ছে। তখন ইনশাল্লাহ এটা দিয়ে আপনারা দাওয়াত দিতে পারবেন ইনশাআল্লাহ। না, আমরা ভাইরা ভাইদেরকে, মেয়েরা মেয়েদেরকে দাওয়াত দিব। কারণ হচ্ছে যে দাওয়াত যদি দাওয়াতের ভিতরে যদি গোনা হয় তো ওই দাওয়াত দেওয়াতে কোনো ফায়দা হবে না। আচ্ছা, ক্যাম্পাসে আমরা পিডিএফটা দিয়ে দিব না, আর এটার উপরে কোনো বই নাই, এটা পিডিএফ পড়লেই হবে ইনশাআল্লাহ। পিডিএফটা একবার দেখলে হবে, আর পিডিএফ এর থেকে মূলত হলো আমাদের এটা আসলে উম্মতের ফিকিরটা নেওয়া। হ্যাঁ, বৌদ্ধদেরও দেওয়া যাবে, হিন্দু বৌদ্ধ একই টাইপের, এদের ধর্মের বিশ্বাস একই টাইপের। আচ্ছা, আমরা চ্যানেলটা একটু অফ করে দিচ্ছি, আমরা একটু তাহলে নতুন ক্লাসে শুরু 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 করি। জি, আপনারা অনলাইনে দেওয়া দিতে পারেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, বা যাদের রুমমেট আছে তাদেরকে দেওয়া দিতে পারেন, আপনার ঘর থেকে দেওয়া শুরু করতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমাদের এখনকার যে ক্লাস এটা হচ্ছে ফ্যামিলি ম্যানেজমেন্ট। তো আমাদের এই ক্লাসটা মূলত একটা প্যাকেজ, যে একটা মানে বিয়ে শুরু হয় বিয়ে দিয়ে, বিয়ের পরে এরপরে বার্থ কন্ট্রোল, এরপরে হচ্ছে যে ইন্টারকোর্স, এরপরে হচ্ছে যে বাচ্চা জন্ম, এরপরে হচ্ছে বাচ্চাদের প্যারেন্টিং, একেবারে মানে একটা বিয়ে থেকে শুরু করে একবারে প্যারেন্টিং পর্যন্ত আমাদের এই সিরিজে ক্লাসগুলো করানো হয়। এবং আপনারা অলরেডি মনে হয় ফ্যামিলি ম্যানেজমেন্ট বই কিনেছেন,
আর না হলে বইটা কিনবেন অবশ্যই। তো ওই বইয়ে আপনারা এই এই জিনিসগুলো পেয়ে যাবেন। আর হচ্ছে যে এইটা শুধু কোনো ক্লাস না, আপনাদের অনেকেরই আসলে টেনশন থাকে যে আমি অ্যাটেন্ডেন্স পাইলাম কিনা, আমি পরীক্ষায় কি করব। কিছু কিছু ক্লাসকে আপনারা জীবনের ক্লাস হিসাবে নেবেন, যে হ্যাঁ এটা থেকে যদি আমি কিছু নিতে পারি তো ওইটা আমার জীবনের মাকসাদ হয়ে যাবে। আপনি এই যে মার্ক পাবেন, অ্যাটেন্ডেন্সের মার্ক 10 মার্ক, এটা এটা তো আর আপনার এই কিয়ামতের ময়দান পর্যন্ত বা হাসরের ময়দান তো এটা থাকবে না। কিন্তু আপনি যেখান থেকে কিছু জিনিস শিখে দিতে পারেন, তো কি হবে, এইটা আপনার সারা জীবন কাজে লাগবে। আচ্ছা, তো আমাদের এই ক্লাসটার উদ্দেশ্য হলো টার্গেট জিরো সেপারেশন, অর্থাৎ আমাদের এই ক্লাসটার উদ্দেশ্য হলো যে আজকে সেপারেশনের যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি যাতে জিরোর পর্যায়ে চলে আসে, যে সেপারেশন হবে না, জিরো সেপারেশন, এবং যাতে আমরা একসাথে জান্নাতে থাকতে পারি, এটা হচ্ছে আমাদের আজকে এই ফ্যামিলি ম্যানেজমেন্ট ক্লাসের উদ্দেশ্য। আচ্ছা, ফ্যামিলি ম্যানেজমেন্ট ক্লাসের বইটার ব্যাপারে অনেক এখানে মাসলা মাসাইল আলোচনা করা হয়। তো মাসলা মাসাইল গুলো মূলত আমরা বিভিন্ন এই ওলামা একরামের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি এবং ওখানে রেফারেন্স দেওয়া আছে যেহেতু। আর মাসলা মাসাইলগত কোনো বিষয়ে যদি কোনো পার্থক্য হয় তাহলে আমরা নিকটস্থ কোনো একজন ওলামা একরামের শরণাপন্ন হব, ওনার কাছ থেকে জেনে আমরা ইনশাল্লাহ আমল করব। আর এখানে অধিকাংশ আলোচনাই আমার এই ফ্যামিলি ম্যানেজমেন্ট বইটা থেকে এবং অভিজ্ঞতা থেকে, যেন সবার সব বিষয় যে এক নাও হতে পারে। আর এই বইটা সম্পাদনা করেছেন আমাদের মুফতি ইমদাদুল হক সাহেব, যিনি হচ্ছে আমাদের আই ফতোয়ার প্রধান মুফতি। আহ, মূলত ওনারা সম্পাদনা করে দেওয়ার ফলে আমরা নির্ভয়ে কথাগুলো বলি, কারণ এখানে যে মাসলা মাসালের কথাগুলো বলা হবে এগুলো আমার কথা না, মূলত আমরা এগুলো সংকলন করেছি আর কি। আমাদের জুবাইর সাহেবও আমাদের এই বইটাকে নজরসানি করেছেন এবং পড়েছেন। এই বই আলহামদুলিল্লাহ প্রায় না হলেও 20,000-এর উপরে সেল হয়েছে এই বইটা, আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ম্যানেজমেন্ট বইটা আর কি। আচ্ছা, এখন আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আপনাদের এখানে কে কে বিবাহিত?